আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের ৭ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কফি মগ আপনি নিন, পাস্তার প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে। হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং। আগে শেষ করে তারপর বলছি। কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। রাঁধুনির রান্নার হাত ঘালো। ওহ সিরিয়াসলি, তাহলে তো চেখে দেখতে হয়। নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল। আসলেই সো ইয়াম্মি, রাঁধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এই, এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন? এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি। কফি ঠান্ডা শরবত করে খাবেন? নাহ তো, আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলো, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বলল না এ কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়েকটা দিন। জিয়ান নয়নার কাছে ঘেঁষে বলে, প্রেমে পড়ে গেছো? প্রেমে পড়ে গেছি মানে? প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে হো বুদ্ধু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়ান নয়নার আরও কাছে ঘেঁষে বলে, বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথার ডাবল মিনিং বের করেন। আপনি যে কদিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টোপাল্টা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাহ, বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি। তা তোমার মনের উল্টোলোটা ইচ্ছেটা কি? আগে ছাড়ুন আমাকে, তারপর বলছি। ছাড়ব না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়াজুড়ি করতে করতে ঠাস করে বেডের ওপর পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে, বারবি ডল। নয়না চোখ মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে, সে জিয়ানের উপরে। জিয়ানের এক হাত তার কোমরে। আমার ওপর কাঁঠাল ভেঙে খেলে কোমর ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে, আম্মু আমাকে বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এসব, আসো গল্প করি। তোমার সাথে থাকা এই 4টা দিন মিস করব মনে হচ্ছে। ছাড়বো মানে? তাড়াতাড়ি 2200 টাকা দিন, দিয়ে দেব যাওয়ার আগে, মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস, মিস্টার প্লেন ড্রাইভার। আপনার এরোপ্লেনের এয়ার হোস্টেসরা আছে না, তাদের দেখলে দিন দুনিয়া সব ভুলে যাবেন। বাদ দাও তো সেসব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি, সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে ঘোরে। ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মু যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহুত দূরের কথা। সিরিয়াসলি, একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডসদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা ঘায়ে নুনেই ছিটা দিবেন না। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাহিরে একটু দরকার ছিল আম্মু, ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষ জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যাইনি মিন যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিতিন আর সামান্থার মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করব। আমার আম্মুও আমার সাথে এমনই করবে, তার চেয়ে সুইসাইড করে ফেলি। লাইক সিরিয়াসলি? তার মানে আগে থেকেই তোমার স্ক্রু ঢিলা? এই মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে বন্দি খাঁচার আদুরে পাখি? তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মোরে ভূত হয়ে গেছি মেবি, কিন্তু না, চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে হো ড্রাইভার, কিয়া বাত হ্যায়, একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না, পাগল ছাড়া দুনিয়া চলে না। আমার দুনিয়া চলে যাবে, কাভি নেহি, মনে রেখো বালক, আমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না। না না। ওয়াও, ইয়োর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয়ে কবে যোগ দিচ্ছ? হবে না, ওসব অভিনয় আমাকে দ্বারা হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তো তাকে খুন করে ফেলব। আমাকে বাঁচিয়ে রেখেছ কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার, বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবা? নাচব, ধুমতা নানা ধুমতা নানা না। এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছ, ওটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব,
আমার সাথে আর এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো। শোনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই, কঠিন কথা মনে দাগ কাটে। যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নেবেন কবে? সব কিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরতযোগ্য। ঠিক আপনার দেওয়া আঘাতের মতো। তোমার বয়স আরেকটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাধা পড়তেন? আঁচলে কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না। মন বাঁধতে পারলে মানুষ এমনিই বিনিসুতায় বাধা পড়ে। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায় তা তো শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া, বৈশা লৌনা জিলাইয়া, যদি তোমার চায় মনে, প্রাণ রাইখো পারানে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেখে দেখেছেন? মাত্রই টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দেবেন না? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খ্যাপানো যেত। তুমি বলছো আজ, মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছো। হয় হয়, সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায়। আর আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয় না। সুদর্শন হতে আর কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো 1 ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো দেখা হবে না আর, তাহলে কিভাবে দেবেন? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরহিনী? জানি না, মন চাইল তাই এটা গাইলাম। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না, কারণ তা হৃদয়ে দাগ কাটে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন? জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজে রয়েছে, এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল, মিস্টার পাইলট? ওপস, সরি মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব? মনে মনে এসব উল্টোপাল্টা ভাবো। একদম আমাকে বোকা বানাবেন না, আপনার কাজই ওইটা। কোনটা, বেবি ডল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপজাম খান, রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানদের নাম মুখস্থ তোমার। তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু, আমি বলেছি খেতে। উপস, সরি। তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্টতাকে হার মানায়। ওয়েট, বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরি বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদ্যাসে, আমার পরীক্ষার পর আসবে। তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপর তাকে বিয়ে করে নেব। ব্যাস, কাহিনী খতম। এত সহজ সবকিছু? হয়তো সহজ না, কারণ মুখ দিয়ে বললে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূর্ণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে। স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন? তাহলে এভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন? পারবো না? আমার চেহারার দিকে তাকান। এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না। জিয়ান নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে পিচ্ছি, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরব্বি? আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্ছি মনে হয়, তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নয় কি? ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন? ওকে, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিয়ান সোফায় বসে আছে। শ্বশুরের দেয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা, কড়া পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে, আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে 7-8 বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো, দাদিয়াম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদিয়াম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার।
জাহান্নারা বেগম এসে বলেন, সূচনা, তুমি এখানে কি করছো? আম্মু, এটা কে? তোমার ভাইয়া। এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে সূচনা চলে গেল। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? ভালো আছি। না, তুমি বসো, আমি নাস্তা রেডি করে আসছি। আমাকে বের হতে হবে, কাল থেকে আমার ফ্লাইট, তাই আজ পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? 3-4 মাস পর মেবি। নাস্তা করে যাও বাবা। জিয়ান সম্মতি জানাতেই জাহান্নারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে, তার উপর ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে। আর আমার বয়ে গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ। একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না, নিজেই তো ধলামূলা। তা তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কও, এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না? আপনি 3 মাস সুদর্শন, তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম তো! রাতে বললা প্রেমিক নাই। কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তান, আমি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্টহাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল? আপাতত আমি পাগলের জামাই। এই যে বন্দিখাঁচার আদুরে পাখি। মজা নিচ্ছেন এত বলে? ওহু, মজা নেব কেন? আদুরে পাখি, এই ডায়লগ ভালো লেগেছে। এই, তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি। সূচনাকে? চাচুর মেয়ে। নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকেই এমনটা বলে। আমার সাথে হিংসা করে। ও তো আপনার অর্ধেক। বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন। আপনার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানা রকম নাস্তার ব্যবস্থা করেছে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হল। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা? যতটুকু সম্ভব খেল। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে, সে সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়াও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও, নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়রা নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মরা শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিরাভড বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভোর। কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স সবে 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল। জিয়ান আর নয়নার রিসেপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যিই পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছু প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদৌ কিছু আছে, নাকি ক্ষণিকের মোহকেই সবাই ভালোবাসার নাম দেয়? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম সুনয়না। তোমার সাথে একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করল? খুব কষ্ট হচ্ছে বেবি, নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজব্যান্ড হিসেবে দেখে। লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাবব না। লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলে, উপস বেবি, আমি তো ভয় পাচ্ছি। ইউ নো, তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরে। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো, তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? আমি আমাকে একা করে দিচ্ছ কেন?
সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজ বিয়ের দুদিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতিটা ছিল না। প্রতিশ্রুতি মাই ফুট। ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো ব্যাব, আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্নস্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়না নয়নকোণে জমে থাকা অস্ত্রবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি, হয়তো দেখা হবে। ভালো থেকো, ঠিকমতো পড়ালেখা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচে চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটালো। নিচ থেকে আরও 2টি নয়ন তার দিকে স্থির করল। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসল। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটত না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দবাসা ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টিসীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজন বাস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনও ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট, জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরল। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গাড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ, মায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হলো। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করল নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেয়া সেটা এদেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, কিরে মা, মন খারাপ? আম্মু, ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের নাম্বার? হ্যাঁ। আমার কাছে তো নেই। কোনো প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে। এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছুদূর এসে বাসায় কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোন, নয়নাপে কোনো জোরাজোরি করবি না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু, আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা। তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট, টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছ, রেজা চলে যাচ্ছে। ছুটি শেষ যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে? মিতা, ছেলে বড় হলো, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বউবাকে নিয়ে আসবে। রেজা কল করেছিল, বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে? আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে।
ছেলেরা যেমন তার হাজবেন্ডও তেমন, তার মন কেউ বুঝতে চায় না। এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল, তার তো হৃদয় পুড়ছে, ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। এই, তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না, শালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাল্লাহ কিউটেড রাম। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেলুম। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী, আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না, স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নাই, মেয়ে দেখলে তার 100টা খুদ খোঁজা শুরু করিস, সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না, আমার বউ চাই, একদম পারফেক্ট বউ। বউয়ের কি অভাব, একটার সাথে থাকা শুরু করে, কার বউ দেখার দরকার নাই বলে আওয়াজ করে আসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনও সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ। মুখে কিছু আটকায় না? আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়েছে। তা বিরহে অনলে এখনও পুড়ে পুড়িয়ে ফেলোনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি, থাকবো কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এসব ভাবার সময় কই? সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেসে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো, নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না? আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়, পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ, তখন কি বলবে? বলার কি আছে, আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া? ওহো, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? চলবে।